শুনি মুমিনের মেরাজ সালাত তো মেরাজুল মুমিনিনা। আরে শুনি মুমিনের মেরাজ 6 সালাতে, ওই মেরাজ 6 কোন জায়গাতে? হ্যাঁ ওটা তো ওই জায়গা গেছে গা হ্যাঁ নাকি বাবা? এখন আপনার সাথে যে আমার সাথে মেরাজটা হবে, এই মেরাজটা কিভাবে হবে? এই মেরাজটার হাকিকত কি? এই মেরাজটার ভাব নমুনাটা কি? তাই বলছে মুমিনের মেরাজ 6 সালাতে, ওই মেরাজ 6 কোন জায়গাতে? কোন অজুদে থাকে আল্লাহ যারে দেখলে প্রাণ জুড়ায়। অজুদ কয়টা? অজুদ হলো 5টা। অজেবল অজুদ, মুমকিনাল অজুদ, মুমতানাল অজুদ, আরেফেল অজুদ, আর একটা হলো অহেদাল অজুদ। এই 5টা অজুদের ভিতরে কোন অজুদে থাকে আল্লাহ যারে দেখলে প্রাণ জুড়ায়? হ্যাঁ কোন আল্লাহ থাকে, কোন অজুদে গুরু থাকে, কোন অজুদে নূর থাকে, কোন অজুদে আপনি থাকেন আর কোন অজুদে আমি থাকি। দয়া করে আমার একটু, তাই বলছে কোন অজুদে থাকে আল্লাহ যারে দেখলে প্রাণ জুড়ায়। ফকির তাহমিনের নাই আত্মজ্ঞান, মানুষ রূপী পশুর সমান, জানিতে চাই আসল বিধান। বলো গুরু দয়াময় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত? হাজার এমন আহারে তাই তো ওই যে সাতাইশার নাকি কাদিনে একটা সাধক আব্দুল জব্বারের একটা গান আছে যে আশেক দরিয়া মৌদের পাশে সে আমার ঘুরিয়ে বেড়া। আশেক দরিয়া যে জন হলো ফানা ফিল্লা, মুর্শিদ রূপে দেখছে আল্লাহ, নিজকে নিজে বলছে আল্লাহ। মুর্শিদ রূপে যদি আল্লাহরে দেখা যায় তাহলে নূর থাকে তখন কোন জায়গায়? হ্যাঁ এমন কি সাধন আছে যে নিজে আল্লাহ দাবি করা যাবে? নূরের সাধন করে না, আল্লাহর সাধন করে না, গুরুর সাধন করে না, বউ পোলাহানের সাধন করে? কোন সাধন করলে পরে আল্লাহর কাছে মিশা দেব? দয়া করে আমার এই গানটাই আপনার চরণে আমি নিবেদন করলাম। এই গানটাই আমার প্রশ্ন। তা আলফাডাঙ্গা গান আগের দিন যায় আমার প্রধান ফকির চিস্তি আবুল সরকারের বাড়ি বাসা গোয়ালচামট রয়েছে। এখন কয়েকজন লোক আইছে, মানে ওনারে বিচারে নিয়ে দেব। তো আমার দল কয় দল চলেন রে বিচারটা আসছি, বিচার থেকে আসছি। গেছে এক লোক খুব কথা কইতেছে বিচারের ভিতরে, বিচারের ভিতরে কথা কইতেছে। উইটে গেছে কাশ, কথা কইতে কাশ উইটে গেছে। পরে রাগের চোটে কইতেছে মেয়ারে কইছিলাম হ্যাঁ পোলা নাই, 2টা মেয়া, বড় মেয়ে বিয়ে দিছে, আহারে ছোট মেয়েদের বাজার করে খায়। হ্যাঁ এখন ছোট মেয়েরে কইছে মা আমার জন্য শ্বাসকষ্টের মন্টিয়ার 10 ট্যাবলেট নিয়ে আসিস। আহারে তো মেয়ে সব সদাই করছে কিন্তু ট্যাবলেট কেনার কথা মনে নাই মনে নাই মনে নাই। তো ওই অবস্থায় বিচারে গেছে, কাশ হইতে গেছে। মাতবার সাহেব আপনি এত কথা কইতেছেন, কাশতেছেন, কথা একটু কম কন। রাগের চোটে কইতেছে মেয়ারে কইছিলাম বাজার থেকে এই ট্যাবলেট আনার জন্য, এখন তোরা 2 মাইজি কাশে, আমি আর সাধনা ওনারাই করুক, আমাকে দরকার নাই। তাই এই প্রসঙ্গে বাদান আমার আর একটা নতুন একটা সাধকটা পুরান কিন্তু নতুন একটা নাম তার তাওহিম ফকির। এই তাহমিন ফকিরের একটা গান আপনার চরণে আমি রাখবো। গুরু যখন নূর এই কথা আমার মীমাংসা দেবেন। আর গুরু যে সাধনা করে সেই সাধনা কিভাবে করে তারও মীমাংসা দেবে। সাধনাটা কার, ভজনটা কার? রহমান ভাই ভজনটা কার? ভজনটা হলো গুরু আর সাধনাটা হলো শিষ্যর। এখন সাধনা ওনারাই করে, এখন ভক্তরা কি করবে এই সম্বন্ধে
এই সাধকের গানটা আমি রাখবো। ধন্যবাদ। আরে কোন সাধন করিলে পরে দয়াল রে আল্লাহর জাতে মিশা যায়। বলো কোন সাধনে নিজে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় মন রে? কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? কোন সাধন দিলে পরে আল্লাহর জাতে মিশা যায়। কোন সাধন করিলে পরে আল্লাহর জাতে মিশা যায়। কোন সাধন দিলে পরে আল্লাহর জাতে মিশা যায়। কোন সাধনে আল্লাহর প্রাপ্ত হওয়া যায় মন রে? কোন সাধনে আল্লাহর প্রাপ্ত হওয়া যায়? কোন সাধন করিলে পরে আল্লাহর জাতে মিশা যায়। কোন সাধন করিলে পরে আল্লাহর জাতে মিশা যায়। কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় গুরু গো। কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। দয়াল গো বাবা আকার বলিতে সদা শরীয়তে নিষেধ সদা। আরে বাজান আকার বলিতে সদা শরীয়তে নিষেধ সদা। আকার দেহ নিয়াকারে কিভাবে মিলন হয়? নিরাকারে কিভাবে তা মিলন হয়? আকার ও নিরাকারে কিভাবে তা মিলন হয়? আরে বাজান আকার বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা। আকার দেহ নিয়াকারে কিভাবে মিলন হয়? আকার ও নিরাকারে কিভাবে তা মিলন হয়? আকার ও নিরাকারে কিভাবে তা মিলন হয়? মিলন না হলো সুপ্ত কেমনে হব সাধন প্রাপ্ত? মিলনে না হলে সুপ্ত দয়াল রে। কেমনে হব সাধন প্রাপ্ত? জানব কিসে আত্মতত্ত্ব আত্মতত্ত্ব কারে কয়? জানবো কিসে আত্মতত্ত্ব কারে কয়? জানব কিসে আত্মতত্ত্ব বা জানব জানব কিসে আত্মতত্ত্ব কারে কয়? কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় মন রে? কোন সাধনে আল্লাহ যাতে মিশা যায়? কোন সাধন করিলে পরে আল্লাহর জাতে মিশা যায়। বাজান কোন সাধনে আল্লাহর যাতে মিশা যায়? এমন কি সাধন আছে যে সাধন করলে পরে আমি আল্লাহর যাতে মিশতে পারবো? আরে! সিফাত থেকে আমি যাতে মিশতে পারবো। কোন সাধনে নিজে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? আপনি বলছেন সেই নূর যদি এই আকার হয় তাহলে তার ইয়াদুল্লাহ হয়, তখন তার হাত হয়ে যায়, তার পাও হয়ে যায়, তার চোখ হয়ে যায়, কান হয়ে যায়, চোখ নাক মুখ সব কিছু হয়ে যায়। আর মানুষটা হয় ওলি আল্লাহ। এমন কোন সাধন করলে পরে আল্লাহ যাতে মিশে যাবে, নিজে ওলি আল্লাহ হওয়া যাবে। আকারও বলিতে সদা আকারও বলিতে খুদা শরীয়তের নিষেধ সদা। আল্লাহ নিয়াকার না বাবা না কোনটা? আহাত আলিফ হে দাল আহাত নিয়াকার আল্লাহ। হ্যাঁ এখানে বলছে আকারও বলে আল্লাহরে যদি আকার বলা হয় এটা শরীয়তে পুরোটাই নিষেধ। আকারও বলিতে খোদা শরীয়তে নিষেধ সুদা সদা। আকার দেহ নিয়াকারে কিভাবে তো মিলন হয়? আল্লাহ হলো নিয়াকার, নূর হলো নিয়াকার,
আর আমি হলাম আকার, এর মিলনটা হওয়ার পদ্ধতিটা কি, সাধনাটা কি? পদকর্তা লালন স্যার একটা গানের ভিতরে পেলাম, নিচে পদ্ম চরক বানে যুগল মিলন তার চক্রা বলে হরে কথা। নিচে পড়ছে সাগরের, নিচে পড়ছে পদ্ম ফুল বিলে, আর উপরে হলো সূর্য, এর মিলনটা কিভাবে হয়, তেমনি এটা হলো উদাহরণ, তেমনি আকার দেহটা নিরাকারের সাথে কিভাবে মিলন হয়, এর সাধনাটা কি, যে এই সাধন করলে পরে আমার আকার দেহ নূর হলো নিরাকার, আমি মিলনটা করতে পারবো, যেখানে আমার মেরাজ হবে। মিলনে না হলে সুপ্ত কেমনে হব সে ধন প্রাপ্ত? আমি জানবো কিসে আত্মতত্ত্ব, আত্মতত্ত্বটাই কারে কয়? বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমানের একটা গানের রেফারেন্স টানছেন, যে মুরিদ হইছে মনে করছে গেছে রে আপদ বলাই, মুরিদ হইছে তরিক বুঝে নাই। আর ওই বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমানের আরেকটি গান আছে, যে স্বামী যদি করে কারো বিদেশে চাকরি, 12 বছরের ভিতরে না আসলে বাড়ি, যতই লেখক পত্রের লেখন, তাতে সন্তান কি হবে 2-1 আরে হবে? হবে না, হবে না। স্বামী স্ত্রী হইলে মিলন, এর ভিতরে ফাঁক থাকলে চুল পরিমাণ, যদি চুল পরিমাণ ফাঁক থাকে, স্বপ্ন দোষে হয় না পোলাপান। বলার কারণ এটা উদাহরণ, এটা উদাহরণ। আমি যদি আপনার সাথে গুরুর সাথে মিলনে সুপ্ত না পাই, শান্তি না পাই, আমি জানবো কি সে আত্মতত্ত্ব, আত্মতত্ত্বটাই কারে কয়, কিভাবে এই মিলনটা হবে, কিন্তু শরীয়তের দলিলের জন্য ঠিক নূর হয় আল্লাহ, কারে বলে নূরতাদুল্লাহ। আরে বাদান শুনিস নূরে নবী, নূরে খোদা, আরে বাদান সেই নূরের বরকত কোথায়? নবী নূরে আল্লাহ, সেই নূরের বরকত কোথায়? নবী নূরে ওরে, সেই নূরের বরকত কোথায়? কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূরতাদুল্লাহ, নূরে নবী, নূরে আল্লাহ, সেই নূরের বরকত কোথায়? এক ফোঁটা দিছিলাম, হ্যাঁ হ্যাঁ, ফকির তুফাত জলের গান দিয়ে, তাতে 2.5 ঘন্টা লাগছে। বাবা এইবার ফকির তাহমিন ফকিরের আর একটা ফোঁটা দিলাম, এইবার দেখে উনি কোনে দা। হ্যাঁ, কোরআনে কয় নূর হয় আল্লাহ, আর উনি কইল নূর হয় গুরু। আমি কোরআন মানুম না, ওনারটা মানুম। হ্যাঁ, কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূরতাদুল্লাহ। শুনি নূরে আল্লাহ, নূরে নবী, নূরে আল্লাহ, সেই নূরের বসত কোথায়? কোথায়? সে নূর কোথায় বসত করে? তার সেকেল স্রোত কি, নকশা নমুনাটা কি, আমাদের একটু বুঝ প্রদান করবেন। তাই কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূরতাদুল্লাহ, নূরে নবী, নূরে আল্লাহ, সেই নূরের বসত কোথায়? নূরে নবী, নূরে আল্লাহ, সেই নূরের বরকত কোথায়? নূরে নবী, নূরে ওরে, সেই নূরের বরকত কোথায়? নূর প্রাপ্ত হয় কোন সাধনে? ও দয়াল রে, জানিতে বা সোনা মনে হয় কোন সাধনে? ও দয়াল রে,
আছে হ্যাঁ। যে সাধন করলে পরে নূর আকার হয়, আমি কোন সাধন করলে সেটা ধরতে পারবো। সেই নূরের সাধনাটা কি হ্যাঁ দয়া করে আমার একটু বুঝ প্রদান করুন বাবা। শুনি মমিনের মেরাজ হয় সালাতে, ওই মেরাজ ছয় কোন জায়গাতে? আরে বাজান কোন মুখ অদুদে থাকে আল্লাহ, সেই নবীর বসত কোথায়? কোন দুধে থাকে আল্লাহ, সেই দুধের বছর কোথায়? কোন দুধে থাকে আল্লাহ, সেই দুধের বছর কোথায়? শুনি মমিনের মেরাজ হয় সালাতে, ওই মেরাজ ছয় কোন জায়গাতে? কোন যুগে থাকে আল্লাহ, যারে দেখলে প্রাণ জোড়ায়। কোন দুধে থাকে আল্লাহ, যারে দেখলে পাঞ্জরা। কোন দুধে থাকে আল্লাহ, যারে দেখলে পাঞ্জরা। ফকির তাহমিনের নায়াব তোকে, ও দয়াল রে, মানুষ রূপী পশুর সমান। আরে ফকির তাহমিনের নায়ক তোগে, ও দয়াল রে, মানুষ রূপী পশুর সমান। জানিতে চাই আসল বিধান, জানিতে চাই আসল বিধান, বলো গুরু দয়াময়। ওরে জানিতে চাই আসল বিধান, বলো গুরু দয়াময়। জানিতে চাই আসল বিধান, বলো গুরু দয়াময়। কোন সাধনে আল্লাহ পাবে বিশ্বাদা মন রে, কোন সাধনে আল্লাহ পাব পাওয়া যায়। ওরে কোন সাধন করিলে পরে আল্লাহর যাতে মিছা যায়? কোন সাধন করিলে? দয়া করে আমার একটু বুঝ প্রদান করবেন। অতিবয় চমৎকার একটি ভাবের সাগরে আমাদেরকে ডুবে রাখলো। বাবা করুণ নিলে তো আর বোঝা যায় না, করুণ নিলে তো বোঝা কঠিন। কিন্তু এত ছলচতরি কেন বাবা? তুমি কোন সময় কোন রূপ ধরো? তুমি সরাসরি তুমি যদি সেই হও, তাহলে একদিন কেন সামনে আইসে দেখা দাও না? তুমি আর একজনের ভাইয়া হয়ে বলো যে আমি সেই। দয়া করে আমাদেরকে একটু বুঝ প্রদান করবেন। তারপরে বাজান আমি জানি, শুনেছি সাধকের মুখে, আমার দয়ালের মুখে আমি শুনেছি, তুমি এত উছিলে না কইরে যদি সরাসরি আমাদেরকে বুকে টান দেন, তবেই তো আমরা পাইছি। আহারে সরাসরি বুকে টান দিয়ে নিলেই আমরা বেঁচে যাই। কিন্তু তুমি এত ছলনার ভিতরে থাকো। আমি তো সাধারণ একটা ভক্ত, সাধারণ একটা মানুষ, আমি তো তোমার ছলনা বুঝতে থাকতে পারি। তেমনি ভাবে আমার দয়াল রশিদ সরকার গান ছিল মালেক সরকার সাহেবের সাথে। আহারে হরগোছের ওইদিকে ফল সাইটের উত্তরে মাঘ মাইসা শীত, মাঘী পূর্ণিমা, যেমন মাঘী পূর্ণিমা লাগে তেমন কিন্তু বাজান অমাবস্যাও লাগে। লাগে। এই অমাবস্যার দিন গান মালিক সরকার সাহেবের সাথে এক চক পাড়ি দিয়ে হাইটে ফল সাইটে স্থানে আসছি। রাত বাজে 12:30, ঘুটঘুটে অন্ধকার, অমাবস্যার রাত। গাড়িতে শুধু
আমার দয়াল আপনাদের রশিদ সরকার, আমার ভাই আনোয়ার সরকার, আর আমি। আমার মামা রহমান মাস্টার ঢুলি মুসলিম, পরের দিন আবার আরিসে গান। ওনারা ইন্ডোসের বাড়িতে চলে গেল। হঠাৎ করে ডাকতে বলে সাত্তার নামও। আমার গায়ে একটা হাফ শার্ট বাবা, আহারে 14টা গাড়ির ভিতরে, গলার উন্নাটাও আমার কাছে নাই। আমার ভাই ইমারুল সাধু একটা গান গাইলো যে রূপের নেশায় পাগল হইয়া আমার ভাঙলো সুখের বাসা, আরে বন্ধুর পীড়িত সর্বনাশা। এই গানটা যেদিন লেখা হয় সে বিরাট ইতিহাস বাবা। রাজশাহী আমার তরিকের ভাই খলিল সর্দারের বাসা, সাথে ছিল লিটন বরিশালের, আমজাদ সরকার, আমি আর একটা তরিকের ভাই ছিল। আমি রাতে 1টা পর্যন্ত ডিউটি করে ভাগ করে দিয়েছে, 7টার রাতে 1টা পর্যন্ত থাকবে, 1টার পরে দেয় থাকবে লিটন বরিশাল বাড়ি। 1টা পর্যন্ত ডিউটি করে আমি যাই কেবলমাত্র নিচেই কাইতে শুইছি। ওনার যে গান মনে আইছে এটা তো আর আমি জানি না। তখন আমার মোজ ছিল বাবা, মোজ ধরে পেটের ভিতরে পাড়া দিয়ে মোজ ধরে টান দিছে, আমি সিলে বিলে করে উঠছি। আহারে চাই দেখি বাবা, আমাকে বাবা আমি ব্যথা পাইতেছি, তুই গাল দিয়ে উঠছে, কুত্তের বাচ্চা ঘুমাইতে থাকে, তুই কলম আর কাগজ লইছি। উনি গান লিখতে লাগলো, বলে লেখ, আমি বলতে থাকি। জিজ্ঞেস করলো, হয় আমার মুখে কি মোচ আছে? না। তোর ভাই আবুল সরকারের? না। আমজাতের? না। তুই মোচ রাখলি কে? এ কথার কোনো জবাব আছে বাবা? বলছি বাবা রাখছি, চাইছে ফেলাম। আমার ভাই খলিল সর্দারে বললো যে তোর ঘরে বেলেট আছে? বাজান পুরান বেলেট থাকতে পারে, আর আইনে খলিল রেখে ওর মোচর দেখানি চাষ। সকালবেলা টাকা দিয়ে বাজারে পাঠাইলো, মুখ ডাইকে গেলাম, যাই সেবই আসলাম। সেদিন এই গানটা লেখে যে রশিদ বলে বইরে বরি মন ভাঙ্গাই তোর পেশা, আমজাদ সাত্তার আবুল সরকার বাজান তোরাই শেষ ভরসা। এত ভালোবাসা, এত আতুর, সেই ফল সেটা আমার 12:30 বাজে নামাইয়া গাড়ি টানতে চলে গেল। পোলাপান মানুষ ভয়ে কাঁপতে লাগলাম যে আমি এটা করে কোথায় যাব, আমি তো কাউরে চিনি না। যে গাড়ি আসে আমি হাত উঁচু করি, কিন্তু গাড়ি আমার জন্য দাঁড়ায় না, আমার জন্য দাঁড়ায় না। হির হিরে বাতাস ছাড়লো, শীতে আমি কাঁপতে লাগলাম, আর মনে মনে ভাবতে লাগলাম, আরে যদি আমি এখানে মারা যাই, আমাকে তো কেউ চিনে না, আমার মা বাবার কাছে আমার লাশটা নিয়ে কেউ পৌঁছে দিতে পারবে না, আমি কার সাথে চলি, কি করি? আবার মনটারে শক্ত করি যে আমি তোনার কাছে মরি, তুমি তো দয়াল। মনে মনে কই বুঝলাম না আমার কি অপরাধ, আমাকে এখানে একা ফেলে চলে গেল, খালি গাড়ি আমাকে নিল না, আমি এখন কি করব, কোথায় যাব? আমার ভাই একটা মোবাইল দিয়েছিল, মোবাইলটা উল্টে গেছে, আবার ভয় করে যে মোবাইল নিয়ে যাবে নাকি, কেউ আমাকে মাইরে ফেলবে নাকি। ফোন দিলাম আমার ভাই জালাল সরকারকে, বলে দুঃখিত, এখন কোথায় যাব? এমনি করতে করতে বাবা রাত 3টের মতো বাইজে গেল,
হঠাৎ একটা টাকা এসে আমার পাশে দাঁড়া করে রইল। আমি ভয় পাইলাম যে মনে হয় আমার কি মাইরের টাকা পয়সা তো কিছু নাই, মোবাইলটা নিবে আর টাকা পয়সা চাবে। আহারে মনে মনে কই দয়াল রে, তুমি যে হালে রাখো, তুমি একটু আমার প্রতি শুধু খেয়াল রাখো। ও আমি তো তোমার ভালোবাসি, আমি আর কোনো কিছু চাই না, তুমি একটু আমার প্রতি খেয়াল রেখো, তবেই যদি আমি এখান থেকে তৈরি যাইতে পারি। টাকালা এসে বললো যে আপনি রশিদ সরকারের সাথে থাকেন না। আমি বললাম হ্যাঁ ভাই। কয় কই যাবেন? আমি কই মানিকগঞ্জ যাব। কয় উঠেন টাকে। উঠে বসাইয়া মানিকগঞ্জ নিয়ে আসলো। ওখান থেকে জয়রে আমার ভাই আমজাদ সরকারের বাসায় যাব। হাঁটতে হাঁটতে যাইতেছি আর আমি শুধু কাঁদতে আছি, আমি কাল সকালে বাড়ি চলে যাব, আমার আর গানের জগৎ লাগবে না, আমি চলে যাব, আর আমার সাথে আমি থাকবো না। আহারে আমি কত কষ্ট করলাম, উনি গাড়ি নিয়ে চলে আসলো, আমাকে আনলো না। চলে গেছে আমজাদ সরকারের বাসায়। আমজাদ সরকারের বাসায় যেয়ে দরজাটা টোকা দিয়ে ডাক দেব। কোন সময় আনোয়ার বলতেছে বাবা সাত্তারের রাইখে আসলেন, সাত্তার এখন কিভাবে আসবো? বলে কিভাবে আসবো আমি জানি না, ওকে আমি একটা পরীক্ষা দিছি, ও আমাকে ভালোবাসে না, শুধু গান ভালোবাসে, এই জন্য আমি ওকে রাইখে আসছি। দেখবো যদি আমাকে ভালোবাসে তাহলে অবশ্যই আমার কাছে আসবে, আর যদি গান ভালোবাসে তাহলে ও চলে যাবে। আর দরজাটা টোকা দিছি। আমজাদ ভাই বাসায় আছে? ও আমজাদ ভাই। আর আমার দলটা শিষ্যকে বলে আমজাদ ভাই দরজা খোলা, আমার সাত্তার আইছে। আরে দরজাটা খুলে দিছে, কম্বলটা নিয়ে লাফ দেয় আমার বুকের ভিতরে জড়াই ধরে বলে বাবা কষ্ট হয়েছে না? ওরে তুমি দেখা দাও না, কথা কও না বাজানো ভাগি শোনে রে। আরে তুমি দেখা দাও না, কথা কও না বাজানো ভাগি শোনে রে। আরে কোথায় রইলা রে দয়াল আমার?
কোথায় রইলা রে দয়াল আমার আরে যেদিন হইতে তোমায় রে হারা ও শব্দ লোচন সমান আমার বাবা যেদিন হইতে তোমায় রে হারা ওরে বাজান সমান আমার আরে আমি জ্বলে আমার জ্বালা জোড়াইলা আমার জ্বালা জোড়াইলা সখী তোরা আমার হইয়া কাজ করি তারা সখী রে
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গান শুনলাম। তো সেই গানটা হচ্ছে কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, কোন সাধন করিলে পরে আল্লাহর জাতে মিশা যায়। তো আকার বলিতে খোদা, শরীয়তে নিষেধ সদা। আকার দেহ নিরাকারে কিভাবে মিলন হয়, মিলনের আহনে সুপ্ত কেমনে পাবো, হবে সেধন প্রাপ্ত। জানবো কি সে আত্মতত্ত্ব, সেই আত্মতত্ত্ব কারে কয়। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাজেল্লা। শনি নূরেই নবী নূরে আল্লাহ, সেই নূরের বসত কোন জায়গায়, সেই নূর প্রাপ্ত হয় কোন সাধনে, জানিতে বাসনা মনে। নিরাকার ধরি কেমনে, কোন সময় সেই নূর আকার হয়। পরে বলা হইল মুমিনের মেরাজ হয় সালাতে। এই মেরাজটা হয় কোন জায়গাতে, কোন অজুদে আল্লাহ থাকে, যারে দেখলে প্রাণ জোড়ায়। ফকির তাহামিদের নাই আত্মজ্ঞান, মানুষ রূপে পশুর সমান, জানিতে চাই আসল বিধান, বলো প্রভুদয়। এই গানের যে কথাবার্তা, তার অনেকটা কথাই আমরা আগের মঞ্চে অনেকটাই আলোচনা হয়েছে। কারণ নূর আকার হয় কখন, সে বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলছি না। একটা কথা বলি, আপনারা দেখবেন কোরআন শরীফের মধ্যে বায়াতের যে আয়াতটা রয়েছে, সূরা ফাত্তার প্রথম রুকুর 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, আপনি বলে দিন, যারা আপনার হাতের উপরে হাত দিয়ে শপথ গ্রহণ করছে, আনুগত্য স্বীকার করছে, বায়াত গ্রহণ করছে, ইয়াদুল্লাহ মানে হাত, ফাওকা আইদিহিম মানে উপরে। আবার যাদের হাতের উপরে আপনার হাত, তাদেরকে বলে দেন ওটা আপনার হাত না, ওখানে আমার হাত ছিল। যারা কথায় কথায় শিরকের গন্ধ পায়, হয় না, পিঠ ধরা শিরক, মাথা নিচে করা শিরক, যারা এত শিরকের গন্ধ পায়, তাদের কাছে যদি প্রশ্ন করি, আল্লাহ তো বললে ওইটা আমার হাত, কিন্তু হাত তো ছিল রসুলের, তাহলে শিরক হয়ে যায় না? আচ্ছা, নামাজ পড়েন আপনারা কার জন্যে? আল্লাহর জন্যে। কঠিন কিছু কথা হবে এখন। নামাজটা পড়ি আল্লাহর জন্য। নামাজে গেলাম, ওযু করলাম, মসজিদ ঘরে প্রবেশ করলাম, এরপরে যাই নামাজের নিয়ত করলাম, আকামত দিলাম, এরপরে নামাজের নিয়ত করলাম, তারপরে সূরা পড়লাম, রুকু করলাম, সেজদা করলাম, এই তো। এটা হলো আল্লাহর নামাজ পড়লাম। আচ্ছা, নামাজ পড়তে গেলাম আল্লাহর, এখন নামাজ এই পর্যন্ত পড়ার পর কি নামাজ শেষ হয় নাই? আমার কথা বুঝছেন নাকি? কি কই? সূরা রুকু সব করছি, সেজদা করছি, নামাজ শেষ হয়ে গেছে না? ও, তাহলে এবার আসতে কোথায়? আমাদেরকে আত্তাহিয়াতুর মধ্যে যাইতে হবে। আচ্ছা, নামাজ পড়ব আল্লাহর জন্য, নবীরে সালাম দেব কে?
নবীজিকে সালাম দিলে সালাম যদি না দিই তাহলে নামাজই হবে না। তাই নামাজ হইলো আল্লাহর, সালাম হইল নবীর, এর কারণটা কি? শুধু কি নবীরে সালাম দিছেন? এরপরে আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাতু ওয়াত-তাইয়্যিবা আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটাই হয়ে গেছে। এরপরে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই সালিহিন কারা? সালিহিন কারা? আল্লাহর নিয়ামত প্রাপ্ত আল্লাহর ওলি যারা। এরপরে শুধু তাই নয়, নবীকে সালাম দিবেন, সালেহিনদের দিবেন, এরপরে আহলে বায়াতকে সালাম দিতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ। এই তিনটা জায়গায় সালাম না দিলে নামাজ হইব? হ্যাঁ, এবার যদি খুঁজে আল্লাহরে না পাও তাহলে আমার কিছু করার নাই। কথা কর না কে? খালি সেরেক, সেরেক সেরেক করে এটি বাদ দিয়ে দাও, নামাজের লাগাই দাও ফতোয়া কয়টা। ওই জন্য বলছিলাম যে আল্লাহ যখন নূর যখন আকার হয় তখন হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর আকার হয়, ওলি আল্লাহ হয়, অজহুল্লাহ হয়, ইয়াদুল্লাহ হয়, মুর্শিদ হয়। এজন্য গুরুকে মানুষ মনে করা যাবে না, নূর মনে করতে হবে। এ হলো বিষয়। কিন্তু আমরা খালি শিরকের গন্ধ পাই। আরে নাকে এত মেশিন জোর হইছে, খালি শিরক। কি বলো, দেখেন আল্লাহ নামাজ তার জন্য, কিন্তু সেই নামাজের মধ্যে আমার রসুলকে ঢুকিয়ে দিয়েছেন, তার সলেহীন বান্দাদেরকে ঢুকিয়ে দিয়েছেন, আহলে বায়াতকে ঢুকিয়ে দিয়েছেন। এটা ছিল, আছে, থাকবে। এই জায়গায় যদি কারো কোরআন শরীফে এখানে আমি কি বললাম, তুমি তোমার স্বীয় চেহারা প্রতিষ্ঠিত করে সেজদা করো। মোটামুটি 7-8টা সূরার মধ্যে বিষয়টা আছে। তুমি তোমার স্বীয় চেহারা। এখন ওই স্বীয় চেহারা কোনটা? এটা কি আমার স্বীয় চেহারা? এটা কি আমার স্বীয় চেহারা? যেই চেহারাটা সেজদার যোগ্য, যেমন আদমকে ফেরেশতা দিয়ে সেজদা করাইছে, ওটা সেজদার যোগ্য রূপ। ইউসুফকে সেজদা করেছেন বাবা, মা, ভাইরা, এটা সেজদার যোগ্য রূপ। নবীজিকে সালাম করেছেন, মানুষ তো করেছে, বৃক্ষ করেছে, পশু করেছে, এটা সেজদার যোগ্য রূপ। এজন্য লা সালাতা ইল্লা বিল হুজুরি কালব, কোন সালাদ হবে না হুজুরি কালব ব্যতীত। আগে হুজুরি কলব সেট করতে হবে। হুজুরি কালব সেট করতে হইলে আমার তানবীর বাবার মতো, আমার আশরাফুল বাবার মতো একজন সেজদার যোগ্য মানুষকে সামনে রাখতে হবে। অনুমানে সেজদা হয় হারাম, সিনিয়াস করিলে সেজদা পাইবে আরাম। হযরত গওহর বলে, না চিনলে তার সেজদাই বৃথা যায়। একটা গান করি আমরা নাকি? হ্যাঁ, কথা কই রে বাবা, দেখা আর চিনা কিন্তু এক জিনিস নিয়ে। দেখা আর চিনা, মুর্শিদকে দেখা আর মুর্শিদকে চেনা, রাত আর দিন পার্থক্য আছে।
এই সিনাটা সিনাসিনি করতে হইলে বেশি ঘষাঘষি করতে হইব, বুঝলে নাই? বেশি ঘষাঘষি করতে হইব, তাহলে চিনা যাবে। আমি একটা মানুষ, আমার পাশে 5 বছর ঘুরে অনেক মানুষ চিনবই না। যারা মানুষ তাকে চিনতে 2-4-5 বছর কাম না, যুগ যুগ চলে যায়, তারপরেও চিনা যায় কিনা সন্দেহ। আল্লাহ রঙ্গে রং ধরিয়া এই যে হরেক রঙ্গের সৃষ্টি হয় পাগল, এইভাবে হরেক রঙ্গের সৃষ্টি হয়। ওরে সিবিগাত আল্লাহ কোরআনে ফরমায়, হাদিস নে কোরআনে ধরিয়া হরেক রঙের সৃষ্টি হয় রে, হরেক রঙের সৃষ্টি হয়। শীতকাল আল্লাহ কোরআনে ফরমায় রে, শীতকাল আল্লাহ কোরআনে ফরমায়। আল্লাহ রঙে রং ধরিয়া হরেক রঙের সৃষ্টি হয় রে, হরেক রঙের সৃষ্টি হয়। শীতকাল আল্লাহ কোরআনে ফরমায় রে, শীতকাল আল্লাহ কোরআনে ফরমায়। বাবা সাত্তার সরকার জিটকা শরীফের গওহর শাহ বাবার ছেলে হলে আদিল উদ্দিন শাহ। এই গানটা আমি তোমার বাবার মুখে প্রথম শুনছিলাম ক্যাসেটে, সেই জায়গাতে মুখস্থ করছিলাম। পরের বয়সে একটা গান গাইছে, এটা জীবার পরম্পরা। সে গানটা গাইছিল, ইলেকট্রিক তার দেখেছো কারেন্ট দেখো নাই। তাহলে কারেন্ট দেখছেন? এই যে বাতি জ্বলতেছে, কারেন্টে জ্বলতেছে, তার দেখতেছেন, কারেন্ট কো? এই জায়গায় খেলাটা রয়ে গেছে। কারেন্ট কই? আর কারেন্ট যদি দেখবে যাও, তাহলে ওই দেহ তার যেখানে মাথা খোলা আছে, হাত দাও খালি। কিরে বাবা, খালি একবার ধরো গে, এক যে ঘরে মাঝে মাঝে মানুষের শর্ট করে, একটা ধাক্কা দিয়ে। তাই উনি লেখছে, কারেন্ট যখন থাকে তারে কেউ না তারে ধরতে পারে, হাত দিলে সেই তারের পরে বুঝবি কত শক্তিটা। তারের বাবা কি ক্ষমতা, শক্তি রূপে রয় বিধাতা। কারেন্ট যদি যাই ছেলে হয় হাতের বয়লা আংটিয়া। সেই গানের মধ্যে লেখছে, লোহা দিলে আগুনে পুরা, আগুনের গুণ লোহার মধ্যে যাইয়া পরে ধরা। লোহা কিন্তু হয় না আগুন, শুধু গুণের অধিকার। হলে ঐশী গুণে গুণান্বিত, তখন হবি সমাদৃত। গুণের জন্য বস্তুর মূল্য, নিজেই খোদা গুণধর। বস্তুর মূল্য কিসে হয়? গুণে হয়। 1 কেজি লোহার দাম বর্তমান 90-92 টাকা। না কত বেড়ে রে? না 100 টাকা হয় না আর কি। 1 কেজি লোহার দাম ধরেন 100 টাকায় ধরেন। ওই লোহা দিয়েই ছোট্ট একটা নজেল বানায়, নজেল যে ইঞ্জিনের মধ্যে থাকে, ওই নজেলটার দাম হইল 600 টাকা। এখন ওই নজেল কত করে কেজি বললো? কেজি মাত্র 100। লোহা কিন্তু 100 টাকা কেজি, ওইটাই কিন্তু লোহা। মনে আছে 50 গ্রামের কম, ঠিক না? ওটা 50 গ্রাম ওজন না, ওর দাম হইল 600 টাকা। তাহলে কেজি কত করে বইল? ফজলু ভাই হিসেব করে আইছেন। তাহলে লোহা না, ওটা গুণের জন্য ওর দাম বাড়ছে। তো মানুষের দাম বাড়ে কখন? যখন সে আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়।
অতএব সে ঐশী গুণান্বিত হয়, তারে ছোঁয়ার জন্য মাইসি পাগল হয়। এই জন্য সাধক লেখছে আল্লাহর রঙে রং ধরিয়া হরেক রঙের সৃষ্টি হয়। কত রঙ এই জায়গা দেখেন না, কত রঙ এই জায়গায়, এক রঙের পাগল। আটা কথা কই সাত্তার বাবা, এগুলো তো ইউটিউবে যাইতেছে, আবার শেরেকের ফাতোয়া দিয়ে বসে করে আল্লাহ জানে। যারা আল্লাহর জাতে মেশে, যারা আশেক হয়, ওরা আল্লাহ খুদার নাম ভুলে যায়, ওই যা করে আমার বইরে বই করে। অবশ্যই ঠিক, যা করে আমার বইরে বই করে। কিন্তু বইরে বইয়ের নাম নিলে হাত জোর হয়ে যায়। যা করে আমার ভান্ডারি করে, যা করে আমার দয়াল করে, যা করে আমার সাইজি করে। এইটা হলো নাম ছাড়া না, নাম ছাড়া না। এটা কি নাম ছাড়া না? গাও গান গাও। হরেক রঙের সৃষ্টি হয় রে, হরেক রঙের সৃষ্টি হয়, সিদ্ধাত আল্লাহ মুরাদ ফরমায় রে, সিদ্ধাত আল্লাহ মুরাদ ফরমায়। চন্দ্র সূর্য গ্রহ তারা জমির পরে যত ধরা, তারি রঙে জগৎ ঘেরা। চন্দ্র সূর্য গ্রহ তারা জমির পরে যত ধরা, তারি রঙে জগৎ ঘেরা হইয়া সবাই কুরআন পড়ি, সেই রঙেতে নূর নবী। ওই দেখো ছবি কুরআন পড়ি, তারি রঙে নূর নবী। দেখো সবাই কুরআন পড়ি, তারি রঙে নূর নবী। সেই রঙেতে জগৎ ছবি সৃষ্টি করে দয়ে ভয়। সিবগাত আল্লাহ কোরআনে ফরমায়, ওরে সিবগাত আল্লাহ কোরআনে ফরমায়। এই হরেক রঙে সৃষ্টি হয় রে, হরেক রঙে সৃষ্টি হয়, ইজ্জত আল্লাহ কোরআনে ফরমায় রে, ইজ্জত আল্লাহ কোরআনে ফরমায়। সেই রঙে রং ধরিয়া হুজুর পাক মিরাজে গিয়া চলে গেল মেরাজের ওই সেই রঙে রং ধরিয়া হুজুর পাক মিরাজে গিয়া চলে গেল মেরাজের ওই রূপ সেই রঙে রং মারো কষে, আসল রংটাই উঠবে বেঁচে। মেরাজ হইল ভালো, মেরাজ হইল ভালো, পূর্ণ রঙে দেখা পেল, দুইটা ধনুক এক করিল, সূরা নজমেতে কয় সিবগাত আল্লাহ কোরআনে ফরমায়। হায় হায় সিবগাত আল্লাহ কোরআনে ফরমায়। এই হরেক রঙে সৃষ্টি হয় রে, হরেক রঙে সৃষ্টি হয়, ইজ্জত আল্লাহ কোরআনে ফরমায় রে, ইজ্জত আল্লাহ কোরআনে ফরমায়। সেই রঙের রং ধরিয়া আমার হুজুর পাক মিরাজে গিয়া চলে গেল মিরাজের রূপ কোঠায়। মিরাজ হইল ভালো, পূর্ণ রঙের দেখা পেল, দুইটা ধনুক এক করিল, সূরা নজমে একাকার হয়ে যাওয়া। এই জন্য আল্লাহ বলেছেন উদুনি আস্তাজিব লাকুম, একলা হয়ে ডাকবা। একলা না হওয়া পর্যন্ত তাকে, যখন একা হয়ে যাবা তুমি একাই, তুমি একা, তুমি ওই, তুমি ওই। তুমি ওই, তারে দেখলে তারে মিলে, হ্যাঁ তারে দেখলেই, তারে মিলে, তারে দেখলে তারে মিলে। কথাটা খুব কাজের কথা গো। সেই রঙের প্রেমিক ভাবে আউলিয়া আম্বিয়া সব
বাবা রাজা আউলিয়া আম্বিয়া সবে তারাই সেরূপ দেখতে পাবে। আমিও রে সেই রঙে রং মারো কষে আসল রংটাই উঠবে ভেসে। এই যে রঙের উপর বসে আসল রঙি উঠবে ভেসে রং মারো কষে আসল রংটাই উঠবে ভেসে। আজ আহার কয় হেসে হেসে আসল রূপটা সে জাগায়। সিবগাতাল্লাহ কোরআনে ভরমায়, সিবগাতাল্লাহ কোরআনে ভরমায়। এই হরি রঙে চিঠি হয় রে হরে রঙে চিঠি হয় সিজ্ঞাতাল্লাহ কোরআনে ফরমায় রে সিজ্ঞাতাল্লাহ কোরআনে ফরমায় রে সিজ্ঞাতাল্লাহ কোরআনে ফরমায়। স্বরূপের রূপে সর্ব যদি করতে পারো পাগল, যদি করতে পারো রে আগে ডুব দিয়া সেই রূপের মানুষ ধরো রে, ডুব দিয়া সেই রূপের মানুষ ধরো। স্বরূপ রূপে স্বরূপ যদি করতে পারো ভালো, যদি করতে পারো রে আগে তুই সেই রূপের বাবু ধরো, তুই সেই রূপের বাবু ধরো। ওরে হস্ত নায়িকা ধরতে পারে, বদন নাই জবান সারে, কর্ণ নাই শুনতে পারে নিরাকারের বড়। নিরাকারে বলে আমার নিরাকারে ওরে হস্ত নায়িকা ধরতে পারে, বদন নাই জবান সারে, কর্ণ নাই শুনতে পারে নিরাকারের বড়। নিরাকারে বলে ভক্ত নিরাকারে বলে নিরাকারে আকার দিয়া সাকারে রূপ ধরো। রাজা জাতকে রূপ ধরো ওই নিরাকারে আকার দিয়া সাকারে রূপ ধরো। জাতকে রূপ ধরো ওরে আইনার পিঠে পায়রা দিয়া, এই আইনা পিছে পায়রা দিয়া আইনার পিঠে পায়রা ও দিয়া, বাজায় নাইনা পিছে পায়রা দিয়া আইনার পিঠে পায়রা দিয়া বৈশা সাধন করো রে আগে ডুব দিয়া সেই রূপের মানুষ ধরো রে, যাইয়া ডুব দিয়া সেই রূপের মানুষ ধরো। স্বরূপের রূপে স্বর্গ যদি করতে পারো ভোলামন, যদি করতে পারো রে বাজান তুইয়া সেই রূপের মানুষ ধরো রে আগে তুইয়া সেই রূপের মানুষ ধরো। আমরা যখন স্কুলে গেছিলাম প্রথম পড়ছিলাম স্বরবর্ণ, হ্যাঁ, তারপরে পড়ছি ব্যঞ্জন বর্ণ। তো স্বরবর্ণের প্রথম অক্ষর কি? সরই, সরিয়, এরপরে সরাইয়া, এটা হইল স্বর অ। এটার কি আকার আছে? হ্যাঁ? এই যে জড়জগতের মধ্যে আছো সরেয়, এবার কি করবে? যদি বাঁচতে চাও সরেয়া হতে হবে। সরেয়া আকার দিতে হবে। সরেই তো সরেয়া হয় নাকি? কি হয়? খালি আকারটা দেওয়া হয়। এই আকার যখন দিবা তখন রূপ পাবা। কোথায় যাবা? গুরুর আশ্রয় গ্রহণ করবো, আকার ধারণ করো। তুমি নিরাকার ছিলে, আকার হয়ে গেল। যখন আকার ঠিক হইব তখন রস হইব। রস রস সই, রস নই, রস রস সই না হইলে কাজ হবে না। রস যখন সই হবে দীর্ঘই, দুইটা সমান সমান, দুইটা রস্য সমান সমান একটা দীর্ঘই। যারা মিশে গেছেন, হ্যাঁ, তারপরে রসু, তাহলে সুরস তৈরি করতে হবে। যখন সুরস তৈরি হবে দীর্ঘ, তুমি চলে যাবা, তোমার নাম যাবে না। ঋণ থেকে মুক্তি, অর্থাৎ দুনিয়া থেকে সে মুক্ত,
আমার গুরুর সাথে হয়ে গেছে, সে যুক্ত যখন হয়েছে এ এ ওই ও এ ওই ও কটা হইল? এই তিন শক্তি যখন মিলবে ও তুমি বুঝার আছে বাবা, খালি আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম, কিছু বুঝলাম না। কয়া তো বড় মুশকিলাম, দুজন গোস্ত বাগে পাইলাম না মেলা বাবা। এই গানটা গাওয়া লাগবে রে ওয়ে মানে ভজিলে পাবি সরিয়া পায়াকার সামনে আত্মাকে মানে ও দিলে পাবিলে ধরে একবার শোনে আত্মা মিঠা রসই কয় ইহা শুনি বেদাদি পুরাণে, রসই কয় ইহা শুনি বেদাদি পুরাণে, রসই কয় ইহা শুনি বেদাদি পুরাণে, দীর্ঘ কয় শান কোনে প্রভু নাহি তাকা। মনে ও দিলে পাবিলে ধরে একবার শোনে আত্মা মিঠা ধরে একবার শোনে আত্মা মিঠা রস্য কয় দিবানিশি ঊর্ধ্বে চালাও রো, দীর্ঘ কয় দিবানিশি চালো জ্ঞানের বাতি, রস্য কয় দিবানিশি ওরে গেল জলের পাতি দীর্ঘ কয় দিবানিশি চালো জ্ঞানের বাতি, আর ইতরিন হতে মুক্তি পাইবে তাদের, হতে মুক্তি পাবি যাতে ঋণ হতে মুক্তি পাইবে তাতে, ভ্রম যন্ত্রণা তখনই ঘোচা। মনে ও দিলে পাবিনে ধরে একবার শোনে আত্মা মিঠা ভজিলে পাবি সরিয়া পায়াকার শোনে আত্মা মিঠা এইটা হলো গুরুর দরবারের পড়া, বুঝেন নাই? এটা হলো গুরুর দরবারের পড়া। আর স্কুলে পড়ায় শরীয়ত হইল অজগর, শরীয়তে আম, গোলাবন্ধে পড়ায় অজগরটি আসছে তেড়ে, আমটি আমি খাবো পেড়ে। তোমার বাপের কাছে আম খাবে সুদিন নাজমল তো চোর হইছে পয়লাই শিয়াইছে চুরি করা। বেটা গুরুর দরবারে পরে গিয়ে সর্বর্ণ দেখাই দিবে, আচ্ছা আচ্ছা সর্বর্ণ যা ঠিক হয় নাই তার কোনো বর্ণই ঠিক হয় নাই। কি শিয়ান শিয়াইছে, হ্যাঁ অজগরটি আসছে তেড়ে, আমটি আমি খাবো পেরে। এই জন্য গুরু দরবারে হলো সুশিক্ষা, গুরুর দরবারে স্বশিক্ষা, সুশিক্ষা। আর স্কুলে শেখা যায় স্বশিক্ষা, স্বশিক্ষার সুশিক্ষা। পড়ে শুনে স্কুল কলেজ হলো না তোর শিওর নলেজ, কাজের বেলায় উইকনেস, না পড়ে বডি চ্যাপ্টার, পাশ করিয়া ইউনিভার্সিটি, দেহ যদি না হয় খাঁটি, বিদ্যা বুদ্ধি সবই মাটি, না হলে মাইন্ড ক্যান্সার।
আই চলে আয় দেখবি যদি কাম হিয়ারেন কাম হিয়ার কি সুন্দর এই বডি বিল্ডিং চমৎকার পুরন পুরন গান আজকে মনে দেখনারে গডি জল মাইকি করেছে কি সুন্দর বডি কোন সাহসে করলি এমটি না বুঝে হলি মার্ডার হেলথ ইজ ওয়েলথ বুঝলি না রে বুঝবি তুই দুদিন পরে মিস ইউজ করিয়া তারে হয়েছে লাইফ লুজার স্পিরিচুয়ালি তত্ত্ব ধরো আমার ভাই পয়লা বলছিল হ্যাঁ এই যে মেডিটেশন ধ্যান স্পিরিচুয়ালি তত্ত্ব ধরো আধ্যাত্মিক পরাপর আপনদের খবর করো হতে পারবে সাকসিজার বালিকা বিদ্যালয় আছে পাশ করতে হয় আমার বইরে বড়ির কাছে পরীক্ষাতে সে পেয়েছে এই বডি তত্ত্বের ফার্স্ট নাম্বার জ্ঞান হবে যার গুড ভেরি মাচ পরীক্ষাতে সে হবে পাস ফেল করলে হয় সর্বনাশ দেয় না ডিগ্রি প্রিসেপ্টর ভক্তি বিশ্বাস হলে সঠিক ধর্ম কর্ম সব হবে ঠিক দেখবি রে তোর সবল লাইন ভেবে কয় পাগল শব্দা আত্মশুদ্ধি হয় না এই কোন তত্ত্বই তোমার জানা হয় না আত্মতত্ত্ব যে জেনেছে দিব্য জ্ঞানী সেই হয়েছে কুবৃক্ষে সে ফল পেয়েছে আমার মনের ঘোল গেল না দেখলাম শুনলাম জ্ঞান হইল না যে কি শুনলে আর জ্ঞান হয় না রে ওর গুবি শুনলি ভালো হয় জীবন না দেখে শুনে জ্ঞান করতে হবে হ্যাঁ এই জন্য জ্ঞানের সঙ্গ কর কি বললো এতে এই রূপ স্বরূপ ভজনে ওতে ওই দাস্য প্রেমে থাকো নিশি দিনে পাগলে এই রূপ স্বরূপ ভজনে ওইতে ওই দাস্য প্রেমে থাকো নিশি দিনে ওতে ওরে মন খেপা রাস্তায় কয় এখন এই ওতে ওরে মন হেপারা তুই কয়ে কোন ওতে ওরে মন মানারে মানারে মোনা ওতে ওরে মন খেপা রাস্তায় কয় এখন এই ওতে ওরে মন হেপারা তুই কয়ে কোন ওতে ওরে মন খেপা রাস্তায় কয় এখন ওতে ওই দাস্য প্রেমে এই মনোমাগাও আয় ওয়ে অনু মনে ও দিলে পাবিনে ঘরে কয়া পাছনে আত্মা বিছাও ওই অনু মনে ও দিলে পাবিনে ঘরে কয়া পাছনে আত্মা বিছাও এই জন্য সাধক আব্দুল হালিম বাবার কথাটা স্বরূপের রূপে স্বরূপ ভাই, স্বরূপ কোনটা? হ্যাঁ, এটা কন্যা কইলি কাম হইব এ বাবাজি স্বরূপ কোনটা কথা কয় না কে হ্যাঁ তাহলে আল্লাহ কেন কইলে তোমার স্বীয় রূপ প্রতিষ্ঠিত করে চেষ্টা করুন এটা কোন রূপ স্বরূপ হইল গুরুর রূপ মানে এটা আমার রূপ আমি যে রূপ সাধনা করি জীবন বইরে আমরা হই না যে স্বরূপ মানে এই রূপ না স্বরূপ আমার রূপ কোন রূপ যেই রূপে আমি সবকিছু শুভে দিই ওই স্বরূপের কাছে মাথা নত স্বরূপ তুই দিলে দুঃখ বলবো তাই কারে? স্বরূপে রূপ রূপে স্বরূপ স্বরূপে রূপ রূপে স্বরূপ যদি করতে পারো যুক্তি আছে কোথায় মুর্শিদের ভাবসাগরে ডুব দিয়ে সেই ও রূপে বাজার স্বরূপে রূপে স্বরূপ যদি করতে পারবো না মন যদি করতে পারো রে বাজার যুক্তি আছে রূপের মানুষ ধরো রে আগে যুক্তি আছে রূপের মানুষ ধরো আট কোঠরি সপ্ততলা
মানুষ লীলা খেলা হাহুতেই রূপের গোলা খুলতে যদি পারো খুলতে যদি পারো ভাবে খুলতে যদি পারো হরি এক কোটরি সপ্ততলা করে মানুষ লীলা খেলা হাহুতেই রূপের গোলা খুলতে যদি পারো খুলতে যদি পারা ওর খুলতে যদি রূপের ছবি মুকাদের ভিতরে পাগল কি এক অপরূপের ছবি মুকাদের ভিতরে মুকামের ভিতরা রবি শশী দিন রজনী রবি শশী দিন রজনী রবি শশী দিন রজনী ঘুরছে পরস্পর রে আগে দুনিয়া সেই রূপের মানুষ ধরো রে আগে দুনিয়া সেই রূপের মানুষ ধরো রে রূপে স্বরূপ যদি করতে পারো ভোলাব যদি করতে পারো রে বাবা দুনিয়া সেই রূপে দুনিয়া সেই রূপে কর্ণে নিয়া গুরুর বাক্য পঞ্চই আত্মা করো একো মানব দেহে করো লক্ষ রূপের দেখা করো একটা কথা কইসাও ঠেস দিয়ে আমি কিন্তু বুঝি কয় সাধন ভোজন তোমরাই করোগে তোমরাই কান্দাকাটি করোগে আমাকে দরকার নাই খারাপ কেউ নাই খারাপ কেউ নাই ভালোই কইসাও হ্যাঁ দায়িত্ব যেহেতু আমরা নিছি শোনো এই যে প্রথম যেদিনকে বায়াত হয়ে ওয়াদা করছিল এটি যদি মন থাকে পাশের হানি চাকরি করবানি আমরা আরে হ্যাঁ আমার আশরাফুল বাবা আছে কি বরে বরে সব আর তানজিম চান আছেন আমরা পরে পাশের হানি নিয়ে বুঝবানি কিন্তু সামনের হানি ঠিক রাখো হ্যাঁ সামনে আর কিন্তু নালি দেখবে জোরের বাস তোমার পাশ দিয়ে ঢুকছে আরে পিসাব বাড়ি যাও কত মাসি রহমত কামাই করে কত মাসি গজব কামাই করে বুঝলেন ভাই কে কথা করেন না না বুঝতে করেন না না বুঝতে মাসি পিসাব বাড়ি আইসি মিয়া এক পাশে নিচে বসে আপনি তো মধ্যে এসে বসে না বুঝলে মাসি আসতো এনে বুঝতেই আসে ইনশাআল্লাহ না বুঝতে চোর বুঝা বুঝতে হ্যাঁ হ্যাঁ মিয়া তো যে বুঝটা আমরা বুঝতে এসেছি সেই বুঝটা যেন আমাদের ঠিক থাকে গালটা বইরে খাইতেছে ওই যে আমার ভাই হাসান মিয়া গান লিখছে পীরের হাতে হাত দেবো না সামনের গুণা আর রবে না পিছের গুণা আর রবে না সামনে গিয়া হুকুম তামিল কর মুর্শিদ যদি কইরা দেয় মাপ থাকবে না তোর এই দেহের পাপ থাকবে না তোর কাল সমনের জোর ভবের পরে থাকতে তাজা মাপ করা এনেও গুণের বোঝা কবর হইতে উঠিও হাসর কেউ করবে না জিজ্ঞাসাবাদ আমার কামেল পীর বৈরা বরির হইলে বায়াত সালাম দিবে ফেরেশতা আল্লাহ কোরআনের কথা নিয়ে গান লিখেছে হাসান মিয়া দয়া পায়া খাজা ইসরাইল সার যে মানে না পীরের কথা সে দেয় নবীর প্রাণে ব্যথা নবীর জন্য আল্লাহ হয় বেজা হ্যাঁ আমি মেলা জায়গায় তো গান গাইবি কইও তারপরেও দেখি আমরা পীর সাহেবকে নাম নিয়ে আদর করি ভক্তরা ভক্ত খারাইতে একজন আত্মীয় উঠে না পীরের নামটা নিলে মাথার নিচেও করে না দরবার নাম বলি ও বাজান তার আবার পারো কি খুব খেয়াল কি শিখবার আসছেন কি শিখবেন আমি মেলা মাসি দেখছি তোমার বায়াতে হয়েছি কোনে বইরে বল সেটা আশা বলতাম এটা আদব না বেয়াদব হ্যাঁ যদি কেউ জিজ্ঞেস করে তুমি বায়াত হয়েছ কোথায় বরিয়াবর দরবার ঠিক কিনা
না কি বলবেন? আব্বাজি গায় হবেটা 100 বার। তোমার পীরকে হ্যাঁ কথাটা কইতে যে ভার হয়ে যায়। হ্যাঁ আমি তো বাজান কইতে জানি না বাবা আমারে কবুল করছে কিনা। আমার ফেরদৌস চান বড়িয়া বড়ি বাবা যান তার কাছে গোলামি করার ইচ্ছা করেছে। বেশিরভাগ দরবারে দেখছি তাদের পীরের নাম নিয়ে গায়করা গান গায়, তাদের মাথা নত হয়, ভক্তকে মাথা নত হয় না। এটা কি আদব? আদব ইবাদতের প্রথম স্তম্ভ হলো আদব। প্রথম স্তম্ভ হলো আদব। আদব শেখেন। যখনই আপনি এই আচরণটা দেখাবেন, আর একজন লোক দেখবে যিনি আপনাকে, তিনি গুরু ধরা মানুষ, সে বলবে বাহ তোমার গুরু তোমাকে উত্তম শিক্ষা দিয়েছে। এই ভুলটা যেন কেউ না করি। হতে পারেন আপনি যে দরবারে হোক ভক্ত, আপনার একজন দরবারের ভক্ত তো অবশ্যই ঠিক কিনা? হতে পারেন আপনি যে দরবারে আসছেন ওই দরবারের গুরুর নাম নিলেও মনে করতে হবে উনি আমার গুরুর নামটাই দিতেছে। এই কথাটা এখন প্রচার হয়ে গেছে। আমার বাবা বলছিল যে দরবারে যাবে সে দরবারেই যেন তুমি গান করো, ওটাই তোমার পীরের দরবার। কারণ পীর তো একজন। পীর কয়জন? একজন। একই সত্তা বিভিন্ন ভাবে। গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, গর্তে গেলে কূপ জল কয় বেদ বিচারে, তেমনি সার অনন্ত লীলা জানাই পাত্র সার লীলা বুঝবি খেপা। আপনি ঘর আপনি ঘুরি, আপনি করে রসের চুরি ঘরে ঘরে, আপনি পরে করেন ম্যাজিস্ট্রারি, আবার আপন পায়ে আপনি বেরি পড়ে। এই যে তোমাদের পাপটা যখন নেয় এই জন্য কান্দে। তোমার বাড়ি যে খাটে, আমার বাড়ির খাটের নরম না, তোমার বাড়ির খাটের যে আমার বাড়ির খাটে আর কম না। সেই খাট তুই এসে ভক্তকে নিয়ে খেরের মধ্যে গড়ি পারে। কথা কর না কেন? লক্ষ লক্ষ টাকা খাটে শুয়া বাদ দিয়ে থুয়ে ভক্তকে নিয়ে রাখবো যে নাড়া বিছিয়ে কেটা বিছিয়ে। কেন? তোমাকে বাঁচানোর জন্য। যতক্ষণ আমার কাছে থাকবি ততক্ষণ নিরাপদে থাকতে পারবি। আমার কাছে থাকলে তোর কোনো ভয় নাই। এই জন্য সাত্তার বাবা, ওই গুরুর কাছে থাকো আর নারী গুরুর কাছে রাখো, দুইটা করবা। ওই গুরুর কাছে থাকবা আর নাইলে গুরুর কাছে রাখবা। একটা করো, ওই কাছে থাকো নাইলে কাছে রাখো। তুমি যদি গুরুকে কাছে রাখো, গুরু তোমাকে কাছেই রাখবে। মানুষ এই পীর মুর্শিদ নিয়ে কত কিছু কয় বাবা। জীবন ভৈরা কামাই করছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাড়ি করে দিয়েছেন, গাড়ি কিনে দিয়েছেন, সোনা দানার অভাব নাই। তারপরেও সে মানুষটার মন জোগাইতে আপনি পারেন? কোটি কোটি টাকার বাড়ি করে দিচ্ছেন, সোনা দানা ভরা, একটু রাগ করলে চলে যাবার চাই। জীবন ভরে বাবা রিক্সা চালাইয়া শুই দেখো টাকাই নে সাওয়াল দে ঘড়ি কিনে দেয়। হ্যাঁ সাওয়ালো বাপেরে রক্তে খুব বিরক্ত করে বাবা, রক্তে খুব বিরক্ত করে। আর আমার বইরে বড়ি কোনদিন কার রাগ করে করলে তোরা আমার বাড়ি আর আসিস না। আসলে আবার যাবার ছেলে আর একদিন থাইকে যাও। তো যিনি আপনার পাপের ভাগী নিল, যিনি আপনার পাপের সাথী হলো, তারে তুই আপনি কার সাথে পীড়িত করলেন? সাইজি লালন বলেছেন, যারে ধরে পাবে নিস্তার তারই শুধু ভাবলি পর।
সিরাজ সাই কয় লালন তোমার সারো ভবের কুটুম নিতে, কে তোমার আর যাবে সাথে? কোথায় রবে ভাই বন্ধু পড়বি যেদিন কালের হাতে? গুরু হলো অন্তিম কালের সম্বল, আর অন্তিম কালটাই হচ্ছে নিদান কাল। সেই সময় যদি আমার বান্ধব আমার না থাকে, তাহলে আমার এই জীবনটার দামটা কি? আমিরউদ্দিন কারি সাহেবের একটা গান আছে, আমি তোমার চরণের অধীন, তোমার দেখা না পাইলে আমার ঘটিবে দুর্দিন। লোকে বলবে আমিরউদ্দিন এতদিন কার গান গাই, বড় লজ্জা পাবো রে বন্ধু তুমি না আসি। গুরু বর্জক যার সামনে আছে তার মেরাজ সব সময় হয়। গুরু বর্জক যার কাছে আছে তার মেরাজ সব সময়। সুবহানাল্লাহ। গুরুকে দেখা মাত্র ভক্তের মেরাজ হয়। সুবহানাল্লাহ। এই জন্য পীরের বাড়ি ভক্তের কাবা, যে করেছে জিয়ারত সে হয়েছে মানুষ প্রধান, পাইছে খোদার নিয়ে। যারা এই জগতে আসছে তারাই আল্লাহর রঙে রঞ্জিত, তাদেরকে দিয়ে সালাত রাখতে হয়। তুমি তো জানো ভালোই, আমাদের আহমদ ফকিরের একটা গান আছে, হক্কে লয়কিনের ঘরে দেখো একবার চাইয়ে, নামাজ হইয়া মুর্শিদ তোমার আশায় আছে চাইয়ে, মুর্শিদ নামাজ তুমি সেজদা ভেবে দেখো, তাই মুর্শিদের কদম বিহনের সেজদা। পররে বর্জকের নামাজ যাতে দেহে বাড়বে ফায়াস, ওই নামাজ না পড়লে কি আর মুমিন লোকের মিরাজ হয়? ঘোড়াই তারে নফস আম্মারায়, বেল গায়েবে পড়লে নামাজ তার নামাজ বিফলে। এই জন্য যারা ধরেছেন শক্ত করে ধরবেন। আমি আবারও বলছি, যারা এখনো পীর মুর্শিদের কাছে আত্মসমর্পণ করেন নাই, বাবা যেখানে ভালো লাগে আত্মসমর্পণ করুন, তাহলেই মানব জীবনের একটা গতি আসবে। নসেত আমান মাতা আলা ইসাফি আনুহি মাইতাফি জাহিলিয়াত, আমার জাহিলের অবস্থায় মরা যাইতে হবে। অনেক কথা বললাম, তো আমি গানটা শেষ করে বসবো। আমার বাবা যদি আর কিছু আছে, আচ্ছা আচ্ছা, আমার ইমারত ভাইয়ের মেয়ে মমতা জাফর ভাইয়ের মেয়ে আমার সাত্তার বাবার সাথে আসছে। ও বৈরাবর দরবারের মামুন বাবার কাছে আত্মসমর্পণ করছে। তো ওর দুটি গান করার জন্য আমার সাত্তার বাবা বলছে, হয়তো আমি শেষ করবার পরে তার গানটা এবার কর্ণে নিয়া গুরুর বাক্য বলতো যাত্রা করো একো, মানব দেহে করগে লক্ষ রূপের দেখা করো, ওই রূপে দেখা করো, ওই রূপে দেখা করো। সহস্র দলেতে আছে বিনালের ভিতরে, এই যে সহস্র দলেতে আছে বিনালের ভিতরে, ওই বিনালের ভিতর সাধক হালিম বলে ওই ভুলে, ওই হালিম বলে ওই ভুলেতে, ওই ভুলে হালিম বলে ওই ভুলেতে, হালিম বলে ওই ভুলে এক মুর্শিদের মহর রে, আগে ডুব দিয়া সেই রূপের মানুষ ধরো রে, আগে ডুব দিয়া সেই রূপের মানুষ ধরো। এই যদি করে মানবে বাজা দুনিয়া সেই রূপে ভালো আগে দুনিয়া সেই রূপে ভালো স্বরূপের রূপে স্বরূপ যদি করতে পারো,
ডুব দিয়া সেই রূপের মানুষ ধরো রে আগে ডুব দিয়া সেই রূপের মানুষ ধরো রে আগে ডুব দিয়া সেই রূপের মানুষ ধরো